চাচা, আমরা গাছতলা জগতের উন্নয়ন প্রাধিক থেকে আসছি। আমার হাতে হাতে এই মাসে দিলে না দিয়ে বাবা, জানেন না শুধু খান। বেয়াদবি করছো কেন বাবা? চাচা এলাকায় ব্যবসা করবেন, ট্যাক্স দিবেন না। ওকে, বাই বাই। শালা আমি একটা বৃদ্ধ মানুষ, নিজের টাকা দিয়ে ব্যবসা কইরা তারপরে বলে চাঁদা দিতে হবে। দাদা দোকান কি বদ্ধ করে এলাছেন? হ্যাঁ, বন্ধ করে লাইছি। কেন, কি দরকার? এই মাসের চাঁদাটা নেওয়া দরকার ছিল। তোমাদের কয়জনকে চাঁদা দিলাম? একটু আগে তোমাদের এক দলকে চাঁদা দিয়ে না, এখন আবার তোমার চাঁদা দিয়ে করো। ব্যবসা কি তোমাদের টাকা দিয়ে করি নাকি তোমার নেতার টাকা দিয়ে করি? ব্যবসা আমি নিজের টাকা দিয়ে করি। দাদা চাঁদাটা না দিলে কিন্তু এটা কিন্তু পরিণাম খারাপ হইব। এই বেটা, কি করবি তুই? দেখতে পাচ্ছেন বন্ধুরা, কিভাবে চাঁদা না দেওয়ার জন্য একজন ব্যবসায়ীকে মারছে গাছ উন্নয়ন ছাত্র দলের সভাপতি ও সেক্রেটারি। সবাই ভিডিওটা দেখতে থাকুন এবং এর প্রতিবাদ করুন। কি দর তো চান্দানিতে পাঠাইছিস, তারা মানুষ শুরু করে আইছ। তবে কি নেতা বানাম না লাশের ডিলার বানামু? নেতা মাসে তো আর আমরা তো শুধু চান্দা লাগাইছি। তা আপনি তো বলছেন যাই কিছু চাঁদা নিয়ে আসতে পারবো, তারে আপনি বড় পদ দিকে। তাই কি তবে কি চান্দা না দিলে মানুষ খুন করতে কইছি? তারা চোর না, তারা খুনি হয় না, তারা চাঁদাবাজ। কারণ গাইতেছে গাছতলা পার্টি মানে চাঁদাবাজ পার্টি। নেতা এটা তোলে তুমি পরিষ্কার করে দেন। তোর লাগে নেতা আঙ্গুর বাইকের দিছে, তোর আমরা দেখা লইমু। তুমি আমার বাল কে বেড়া, কতক্ষণ বেড়া ঢলতা চল বেড়া, চালু কর। এই তো এই গেছে। পাল বানাস বেড়া, তখন সময় লাগা। এ কোন হালাই রে, কোন হালাই? এ বেড়া শুনোস না? ভালো লিখোস। তাহলে যুব নেতাটা মারা গেল, দলটা ভাঙা গেল, কিভাবে দলটা চালামু? ভাই ভাই ভাই, বাবুল রে তো রহিমে রাত্রে মারে লেছে। তুমি দেখো আমি দেশ ছেড়ে পালাইলাম। এ মারা কি রে বেড়া, কই তুই? এলাকার খোঁজ খবর কিছু শুনছ? দলের নেতারা বলে খাইয়া দিয়েছে কেটা? কিছু ফোনে বললে সব কিছু কি সত্যি? আরে এটা শুনলি কি আপনি? আমার কইলো ওই বাবুল বলতে যে পারো বলে পোলাটা থাকে না, সেইটা কইলো তাই পরে বাবুটা বিয়ে করতে খোলা হয় কই? তোর নলে যে পোলাটা থাকে চামচা, সেইটা কইছি। নেতার জন্য যে এত কাহিনী হইতেছে, চল তাহলে নেতার খাই দিস। তো ফোনের তালিকায় দিয়ে তো নামাইছে, চল। আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম আসসালাম। তারাই না তখন তো দল থেকে ভাইস দিয়েছিল, তারা নাকি আইলাম তোর বারোটা শিখতে। তখন তার সামনে কথা বলতে তখন কি ধারণা আছে? এখনো যদি ফোন দিই তখন বাবা সব গাইড করে দিব।